আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা AutoCAD এর কিছু টুলস সম্পর্কে জানবো। আশা করি আপনাদের সবার কাছে এখন AutoCAD সফটওয়্যারটি ইনস্টল করা আছে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং উইথ AutoCAD কোর্সের এই ভিডিওটি যদি আপনার জন্য প্রথম ভিডিও হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যদি একটু দেখে আসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য বুঝতে সহজ হবে। যেমন গত ভিডিওতে আমি অটোডেস্ক অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভেশন করতে হয় এবং সেখান থেকে আমরা কিভাবে অটোক্যাডের যে অফিসিয়াল সফটওয়্যারটি সেটি ডাউনলোড করে আমরা ইনস্টল করতে পারি আমাদের কম্পিউটারে সেই ভিডিওটা একদম এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। আপনাদের কাছে যদি অটোক্যাডের অফিসিয়াল এই সফটওয়্যারটি না থাকে সেক্ষেত্রে আপনারা সেই ভিডিওটি ফলো করে আপনারা অটোক্যাডটা ইনস্টল করে নিতে পারেন। কিংবা যদি অন্য কোনো ভাবে আপনারা AutoCAD টা ইনস্টল করে থাকেন তাতে কোনো সমস্যা নেই। সফটওয়্যার যদি থাকে তাহলে সিমিলার ওয়েতেই কাজ করবে। সো আপনারা এটা ফলো করতে পারেন। এই ভিডিওতে কন্টিনিউ করতে পারেন। ওকে? সো আমাদের ভিডিওর প্রথম দিকেই আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে গিয়ে হাউ টু ওপেন আ ফাইল ইন AutoCAD। AutoCAD এ আমরা কিভাবে একটা ফাইল ওপেন করতে পারি সেই অপশনটা কোথা থেকে আমরা পেতে পারি এই জিনিসটা একটু জানবো এন্ড আমরা কিভাবে একটা ফাইল ক্রিয়েট করব সেই সম্পর্কে আমরা তারপর আগাচ্ছি। তো এইটা AutoCAD টা যখন ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনার রিসেন্ট যে ওয়ার্ক গুলো আছে যদি কোনো কাজ করে থাকেন সেটা দেখাবে। আর যদি না করেন তাহলে এটা এমপ্টি থাকবে। ওপেন করলাম এখান থেকে। ওপেন করার পরে এখানে দেখা যায় আমার একটা আগে কাজ করা আছে। আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে যদি এটাকে আমি ওপেন করি তাহলে দেখা যাচ্ছে যে এই ফাইলটা আমার ওপেন হয়ে গেছে। সো এইটা আমার একটা 2D ড্রয়িং করা এই জিনিসটা আমি সেভ করে রেখেছিলাম। এটা আমি ওপেন করলাম। এখন আমরা এটাতে আমার কোনো কাজ নেই। আমরা যেটা মেইনলি দেখব সেটা হচ্ছে আমরা নতুনভাবে কিভাবে একটা ড্রয়িং ক্রিয়েট করতে পারি। সো এখানে নিউতে ক্লিক করলে আমার একটা ড্রয়িং ফাইল চলে আসবে। এভাবে আমরা একটা নতুন ফাইল নিতে পারি। ওকে? আচ্ছা। এরপরে আমরা দেখব যে আমাদের এই যে অটোক্যাডটা একটা ফাইল ওপেন করার পরে যে ইন্টারফেসটা আসলো এই ইন্টারফেসে কি কি জিনিস আমরা এখানে দেখতে পারি এবং কোন কোন জিনিসগুলো আমরা ইনিশিয়ালি ইউজ করবো ফান্ডামেন্টাল জিনিসগুলো আমার কি কি জানতে হবে। তো সবার প্রথমে বলবো যে আপনাদের যদি এই ইন্টারফেসটা না আসে সেক্ষেত্রে আপনারা এই যে নিচে একটা সেটিংস এর মতো আইকন দেখা যাচ্ছে এটা মেইনলি ওয়ার্ক স্পেস সুইচ করার জন্য এখানে ক্লিক করবেন করে আপনাদের ড্রাফটিং এন্ড অ্যানোটেশন এই পয়েন্টে গিয়ে ক্লিক করবেন তাহলে দেখবেন যে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসছে। কারো কারো এমন হতে পারে 3D বেসিক্স এর যদি ইন্টারফেস ওপেন করা থাকে তাহলে এই 3D টুলস নিয়ে কাজ করার জন্য যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেটা এখানে দেখা যাচ্ছে। আবার 3D মডেলিং এর জন্য যে টুলস গুলো প্রয়োজন হয় আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা সেই মডেলিং এর জন্য যে টুলস গুলো দরকার হবে সেগুলো দেখতে পাবো। এইভাবে আমাদের বিভিন্ন ড্রয়িং এর জন্য আমাদের যে অপশন গুলো থাকে আমরা সুইচ করে নিতে পারি। সো ইনিশিয়ালি আমরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশনটা আগে শিখবো সেই কারণে আমরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে চলে যাব। আচ্ছা, ওকে, আমরা এখন যেটা দেখব যে এখানে ওয়ার্ক স্পেসে কোন জায়গায় কি আছে। সো একদম শুরুতে দেখতে পাচ্ছি যে এখানে হোম, ইনসার্ট, অ্যানোটেট নামে কিছু অপশন আছে। এগুলো বেসিক্যালি হচ্ছে কি আমার মেনু বার। তারপরে নিচে এই যে এত বড় জায়গাটা এই যে এটা বিশাল একটা রিবন দেখতে পাচ্ছি। এই রিবনের মধ্যে আমরা বিভিন্ন ড্রয়িং টুলস পাবো, মডিফাই টুলস পাবো এবং অ্যানোটেশন টুলস পাবো। দেন আমরা যে লেয়ার ম্যানেজমেন্ট গুলো করবো ড্রয়িং করতে গিয়ে সেই জিনিসগুলো পাবো এবং আরো কিছু ইউটিলিটিস টুলস আমরা পাবো। এগুলো আমাদের কাজের পারপাসে সামনে যখন আসবে তখন আমরা শিখে নেব। দেন আমরা যখন একটা ড্রয়িং ফাইল ওপেন করি আমাদের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে কি আমরা কোন ইউনিটে কাজ করব সেই ইউনিটটা সেট করা। সো আপনি কিবোর্ড থেকে যে কোনো জায়গায় আপনি যদি এখানে কমান্ডে ক্লিক করে এখানে লেখেন সেক্ষেত্রেও হবে। আর যদি আপনি ওখানে ক্লিক না করে জাস্ট হচ্ছে কি আপনি এই মানে এই ইন্টারফেসে আছেন থাকা অবস্থায় আপনি যে কোনো জায়গা থেকে জাস্ট কিবোর্ড থেকে যদি আপনি লেখেন ইউএন এই লেখাটা লিখলে আপনি দেখেন এখানে ইউনিটস নামে একটা অপশন দেখাচ্ছে। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ড্রয়িং ইউনিটস নামে একটা পপ আপ চলে আসবে। এখান থেকে ডেসিমালটা সিলেক্ট করব। দেন
আমাদের প্রিসিশন যতটুকু প্রয়োজন, লাইক আমাদের যদি একদম পয়েন্ট দরকার হয় সেক্ষেত্রে কত পয়েন্ট পর্যন্ত নেব, যদি দরকার না হয় তাহলে 0 পর্যন্ত রেখে দেব। আমরা যদি ইঞ্চিতে কাজ করি তাহলে স্কেলটা ইঞ্চিতে সেট করব, ফিটে কাজ করলে ফিটে সেট করব, কিংবা অন্য কোনো মেজারমেন্ট ইউনিট নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে সেই ইউনিটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। সো আমি এখানে ইঞ্চি রাখতেছি, রেখে আমি ওকে দিয়ে দিচ্ছি। সো আমার ইউনিটটা কিন্তু সেট করা হয়ে গেল। আচ্ছা, ইউনিট সেট করার পরে আমাদের এখন কাজ হচ্ছে কি আমরা আমাদের ড্রয়িং এর লিমিটটা সেট করে দেবো, যে আমাদের ইন্টারফেসটা কত থেকে কত পর্যন্ত থাকবে। ওকে, লিমিট সেট করার জন্য এখন আপনি লিমিট লিখবেন কিবোর্ড থেকে, লিমিটস ইন্টারফেস করবেন, নিচে দেখা যাচ্ছে স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। এখন আপনার ড্রয়িংটা যদি 100 বাই 100 হয়ে থাকে, লাইক এরকম একটা ড্রয়িং, সেক্ষেত্রে আপনি লোয়ার লিমিটটা সেট করবেন 0,0 অ্যান্ড আপার লিমিটটা আপনি সেট করতে পারেন 100,100। এই লিমিটটা বেসিক্যালি আমাদের এক্স এবং ওয়াই অ্যাক্সিসের বেস করে সেট করা হয়। ওকে, সো লিমিট সেট করে দিলাম, অ্যান্ড লিমিট সেট করার পরে এখানে একটা অপশন আছে যে জুম অল। আমরা যদি জুম অল করে দিই তাহলে আমাদের ফাইলটা একটু জুম হয়ে গেলে কাজ করতে আমাদের সহজ হবে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি যে আমাদের এখানে ড্রয়িং করার জন্য এই যে ড্র যেই টুল বক্স আছে, এখান থেকে প্রথমে আছে লাইন টুল। সো আমরা লাইন টুলে একটা ক্লিক করব। লাইন টুল নেওয়ার পরে এখানে যে মেসেজটা শো করে সেটা আমরা যদি ফলো করি তাহলে প্রত্যেকটা টুলসই খুব ইজিলি শিখতে পারবো। তো প্রথমে দেখা যাচ্ছে যে বলতেছি স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তাহলে লাইনের দুইটা পয়েন্ট থাকতে পারে। সো আমরা প্রথম পয়েন্টটা সিলেক্ট করলাম। তারপরে দেখেন এখানে দুইটা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে গিয়ে আমি যদি এটাকে এরকম আপ ডাউন করি, লাইক এখানে একটা ডিগ্রি দেখাচ্ছে, দ্যাট মিনস অ্যাঙ্গেল, অ্যান্ড একটা ভ্যালু দেখাচ্ছে যেটাতে অলরেডি সিলেক্ট হয়ে আছে। সো ভ্যালুটা হচ্ছে কি আমার লাইনটা কত ইঞ্চি হবে। সো আমি চাচ্ছি আমার লাইনটা 10 ইঞ্চি হোক, সো আমি 10 ইঞ্চি লিখলাম। অ্যান্ড আমি চাচ্ছি যে অ্যাঙ্গেলটা 0 অ্যাঙ্গেলে হোক, মানে সমান একটা লাইন হবে। সো আমি ট্যাবে ক্লিক করে দিব, তাহলে আমার অ্যাঙ্গেলটা সেট হয়ে যাবে। এই অ্যাঙ্গেলে আমি 0 রেখে এন্টার প্রেস করে দেবো, তাহলে দেখেন আমার কিন্তু এখানে 10 ইঞ্চির একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে। দেন আমার লাইনটা এখনো কিন্তু কানেক্টেড আছে। আমি চাইলে এখান থেকে আবার 10 ইঞ্চের একটা লাইন ক্রিয়েট করতে পারি এবং আমার 45 অ্যাঙ্গেলে একটা লাইন ক্রিয়েট করতে পারি। ওকে, এখন দেখেন এটা কিন্তু এখনো কানেক্টেড আছে। আমি যদি চাই আমার দুইটা লাইন হয়ে গেছে আর প্রয়োজন নেই, সেক্ষেত্রে স্কেপ চাপ দিব, তাহলে আমার লাইনটা চলে যাবে। ওকে, সো এটা একটা লাইন, এটা আরেকটা লাইন, দুইটা কিন্তু ডিফারেন্ট লাইন। ওকে, আচ্ছা, এখন এর পরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে পলিলাইন। পলিলাইনটা আমাদের লাইনের মতনই, কিন্তু পলিলাইন এবং লাইনের মধ্যে তফাৎ হচ্ছে যে পলিলাইনটা টোটাল একটা অবজেক্ট ক্রিয়েট করে এবং লাইন টুলটা প্রতিবার একটা করে অবজেক্ট ক্রিয়েট করে, মানে দুইটা একটু ডিফারেন্ট। এখানে আমরা যদি একটা পলিলাইন আঁকাই, লাইক এই পয়েন্ট থেকে সোজা এখানে রাখলাম, এখানে ক্লিক করলাম, আমাদের এটা ছিল 10 ইঞ্চি, সো 10 ইঞ্চি দিলাম, দেওয়ার পর ট্যাব দিলাম, দিয়ে 0 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম। সো সমান সমান কিন্তু আমাদের একটা পলিলাইন ক্রিয়েট হয়ে গেল, এবং এই পাশে আমরা 10 ইঞ্চির আরেকটা লাইন ক্রিয়েট করব, পলিলাইন। দেন এটাকে 45 অ্যাঙ্গেল দিলাম, এন্টার দিয়ে দিলাম। ওকে, এখন ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আমি যখন একটা পলিলাইনের উপর ক্লিক করতেছি, দেখবেন যে পুরোটা সিলেক্ট হয়ে গেছে। দ্যাট মিনস পলিলাইন কিন্তু এই পুরোটাই একটা পলিলাইন কিন্তু পুরোটাই আমার একটা অবজেক্ট আকারে আছে। আর যদি আমরা এই লাইনে ক্লিক করি তাহলে দেখেন এইটা একটা লাইন, এইটা আরেকটা লাইন, দুইটা কিন্তু আলাদা। আমরা যদি চাই এটাকে একটু সরাই ফেলবো, দেখেন এটা কিন্তু সরানো যাচ্ছে, একটা লাইনকে সরানো যাচ্ছে। কিন্তু দেখেন আমরা যদি পলিলাইনটাকে সরাতে চাই, এখান থেকে মুভ করতে চাই, তো মুভ টুলে গেলাম, গিয়ে অবজেক্ট ক্রিয়েট করলাম, করে এটা প্রেস করলাম, দেন আমি একটা বেস পয়েন্ট ক্রিয়েট করে আমি এটাকে চেঞ্জ করতেছি, এই পজিশনে নিয়ে আসলাম।
দেখেন পুরো অবজেক্টটা কিন্তু চলে আসছে, এই লাইনের মতো কিন্তু ভেঙে ভেঙে যায় না। সো দুইটার ডিফারেন্স এটাই যে আপনি যদি একটা লাইন দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট করেন তাহলে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকবে। সাপোজ আমি যদি এখানে একটা হচ্ছে রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে চাই বা স্কোয়ার ক্রিয়েট করতে চাই, যাই বলেন, এরকম একটা জিনিস আমি ক্রিয়েট করলাম। ওকে, এইটাতে প্রত্যেকটা প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যায়। ওকে, যেমন আমি এটা সিলেক্ট করে একটু নিচে নামাই দিলাম, তারপরে এটা সিলেক্ট করে একটু ডানে সরাই দিলাম, এটা সিলেক্ট করে একটু বামে সরাই দিলাম, এটা সিলেক্ট করে একটু উপরে নিয়ে গেলাম। দেখুন সবগুলো কিন্তু আলাদা করা গেছে। কিন্তু এই সেম কাজটা যদি আমরা একটা পলিলাইন দিয়ে ক্রিয়েট করতাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, এই একটা, চারটা। সো আমাদের একটা বক্সের মতো হয়ে গেল। এখন দেখেন এটাকে যদি আমি ধরতে যাই, টোটালটা আমার ক্লিক হয়ে যাচ্ছে। ওকে, টোটালটা আমার ক্লিক হয়ে যাচ্ছে। সো এটাকে যখন মুভ করতে যাব আমি, এই একটা পয়েন্ট থেকে দেখেন পুরোটা মুভ হয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে কি ডিফারেন্স পলিলাইন এবং লাইনের মধ্যে। আচ্ছা, আপনারা যদি এই যে ইন্টারফেসটা, এটাকে যদি চেঞ্জ একটু সরাতে হয়, ডানে বামে নিতে হয়, তাহলে মাউসের যে হুইলটা আছে, হুইলটা প্রেস করে তারপরে ডানে বামে নিতে পারবেন। ওকে, দেন আমরা আসি সার্কেলে। সার্কেল, এখানে অনেকগুলো সার্কেল আছে: সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার, 2 পয়েন্ট সার্কেল, 3 পয়েন্ট সার্কেল, 10 10 রেডিয়াস এবং 10 10 10 সার্কেল। সো সেন্টার রেডিয়াস যেটা, প্রথম হচ্ছে গিয়ে আমাদের একটা সেন্টারে ক্লিক করতে হবে, যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, করার পরে রেডিয়াসটা দিতে হবে। সো 10 রেডিয়াস দিয়ে দিলাম, এই হচ্ছে গিয়ে আমার সেন্টার থেকে 10 রেডিয়াসে একটা সার্কেল তৈরি হলো। ওকে, এখান থেকে যদি এখন ডায়ামিটার, সেন্টার ডায়ামিটার নেই, তাহলে এই সেন্টারে যদি আমরা আসি, এই সেন্টারে যদি ক্লিক করি, তাহলে আমাদের কি হচ্ছে যে একটা ডায়ামিটার অনুযায়ী সার্কেল পাচ্ছি। সো আমরা জানি যে ডায়ামিটার হচ্ছে গিয়ে রেডিয়াসের ডাবল। হ্যাঁ, সো ডায়ামিটারটা আমরা যদি এখানে দিয়ে দিই 10 ডায়ামিটার, সাপোজ, মানে রেডিয়াসের হাফ দিলাম, তাই ভিতরে কিন্তু একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। এরপরে দেখেন 2 পয়েন্ট একটা আছে। তো 2 পয়েন্ট যদি দেই, এখানে একটা পয়েন্ট থাকলো, এখানে একটা পয়েন্ট থাকলো, এই দুইটা পয়েন্টে আমরা একটা সার্কেল ক্রিয়েট করতে পারি। দেন আমরা যদি 3 পয়েন্ট বলি, তাহলে কি হবে? প্রথম হচ্ছে কি ফার্স্ট পয়েন্টটাকে সিলেক্ট করতে হবে, এটা একটা পয়েন্ট ধরলাম। তারপর বলতেছে কি আমাদের সেকেন্ড পয়েন্টটাকে সিলেক্ট করতে, এটা একটা সেকেন্ড পয়েন্ট ধরলাম। এরপরে বলতেছে কি আমাদের থার্ড একটা পয়েন্ট ক্রিয়েট করতে, যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে উপরে আসবে, নিচের দিকে নিয়ে গেলে নিচে আসবে। সো আমরা যেখানে ইচ্ছা সেখানে বৃত্তটা আঁকাতে পারি। সো নিচের দিকে যদি উপরের দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে রাখলাম, এখানে একটা ক্লিক করলাম, আমাদের কিন্তু 3 পয়েন্ট সার্কেল হয়ে গেল। 10 10 রেডিয়াস দিয়ে আমরা একটা বৃত্ত আঁকাবো, এখানে এই সার্কেলটাকে এবং এই সার্কেলটাকে স্পর্শ করে যাবে এরকম একটা বৃত্ত আঁকাবো। সো সাপোজ আমরা একটা রেডিয়াস দিয়ে দিলাম 20। লেটস সি কি হয়, দেখেন এই যে 20 রেডিয়াসের একটা সার্কেল আঁকালাম, সেটা কিন্তু এই নিচের সার্কেলটা এবং এই সার্কেলটাকে স্পর্শ করে গেছে। সেইটা হচ্ছে 10 10 রেডিয়াসের কাজ। আর একটা আছে 10 10 10। এই 10 10 10 এর কাজ হচ্ছে গিয়ে তিনটা স্পর্শ, তিনটা জায়গাকে সে স্পর্শ করে একটা সার্কেল আঁকাবে। সাপোজ এটা আমার একটা, এখানে একটা বক্স আছে, এই বক্সে এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা, এই তিনটা যদি স্পর্শ করে যাবে এরকম একটা সার্কেল চাইলে আমরা 10 10 10 ইউজ করতে পারি। ওকে, এই ছিল হচ্ছে কি আমাদের সার্কেল। এরপরে আমরা দেখতে পারি যে আমাদের আর্ক টুলের কাজ। আর্ক টুল তেমন কিছু না, সার্কেলের মতনই, এখানে জাস্ট হচ্ছে গিয়ে 3 পয়েন্ট, স্টার্ট, সেন্টার, এন্ড, তারপর স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল, এরকম কিছু জিনিস আছে। সাপোজ এই 3 পয়েন্টে যদি ক্লিক করি, 1 পয়েন্ট, 2 পয়েন্ট, আর হচ্ছে গিয়ে কিছু যেদিকে নিয়ে যাবো, উপরের দিকে নিয়ে গেলে উপরে, নিচে গেলে নিচে, জাস্ট যেদিকে নিয়ে যাবো আর্কটা আমাদের ওইদিকে হবে। মানে এটা যে কার্ভ গুলো ক্রিয়েট করতেছি, ওই সার্কেল যেটা বুঝছি সার্কেলের মতন এটা কাজ করে। এরপরে আছে হচ্ছে গিয়ে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি, আমাদের যদি কোনো ভ্যালু দেওয়া থাকে ভ্যালু অনুযায়ী করতে পারবো। আর যদি ভ্যালু ছাড়া করতে যাই সেক্ষেত্রে
আমাদের জাস্ট নর্মালি বোঝার জন্য একটা ফার্স্ট কর্নার নিলাম এবং আমাদের আদার কর্নারটা নিয়ে নেব। এই একটা কর্নার নিছি, এই যে আমাদের রেক্টেঙ্গেল হয়ে গেল। এরপর যদি বলি পলিগনের কথা, পলিগন দুই ভাবে হচ্ছে আমাদের। প্রথমে একটা বৃত্ত হলে ভালো হয়। সাপোজ এই বৃত্তটাকে আমরা খেয়াল করি। পলিগন হচ্ছে কি দুই ধরনের পলিগন হয়। প্রথমে হচ্ছে কি পলিগনের আমাদের কতগুলা বাহু হবে সেটা সেট করে দিলাম, লাইক 6। হ্যাঁ, 6 হচ্ছে। এখন আমরা সেন্টার সিলেক্ট করবো, এটা হচ্ছে আমার সেন্টার। এখন বলতেছে ইনস্ক্রাইবড ইন সার্কেল। ইনস্ক্রাইবড ইন সার্কেল ক্লিক করলে কি হবে, এইটা সার্কেলের ভিতরে একটা পলিগন ক্রিয়েট করবে। এখন আমরা কি দেখছিলাম যে এই সার্কেলের ডায়ামিটার আমরা ইউজ করেছিলাম 10। সো এটা রেডিয়াস হবে কত, 5। ওকে, সো আমরা এটাকে 5 দিয়ে এন্টার দিলাম। সবগুলা কর্নার কিন্তু এই যে সার্কেলকে টাচ করেছে। এখন আমরা যদি সেম ভাবে পলিগন আরেকটা ক্রিয়েট করি এই সেন্টার থেকে। ওকে, এটা হচ্ছে গিয়ে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল, লাইক সার্কেলকে ঘিরে সে হচ্ছে গিয়ে একটা পলিগন ক্রিয়েট করবে। এবং এটাকে যদি 5 দিয়ে দেখতে পাবেন যে সার্কেলটা পলিগনের ভিতরে চলে আসছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের বাইরের পলিগন, আর এটা হচ্ছে গিয়ে ভিতরের পলিগন। সো যখন যেটা প্রয়োজন হবে ভ্যালু অনুযায়ী আমরা এগুলো সিলেক্ট করতে পারবো। এর নিচে হচ্ছে গিয়ে সেন্টার, রেডিয়াল, এন্ড, ইলিপ্টিক্যাল আর্ক এগুলো আছে। এই আর্কের মতনই কাজ করে। আমাদের কখন এগুলো যখন লাগবে তখন আমরা এগুলো দেখে নেব। এবং এখানে হ্যাচ আছে, এই হ্যাচটা মাঝে মধ্যে প্রয়োজন হয় হচ্ছে কি আমাদের এই জিনিসগুলোকে মেনশন করার জন্য। লাইক এখানে একটা ড্রয়িং করছে, এটাকে একটু স্পেশাল ভাবে দেখানোর জন্য। হ্যাঁ, এই জিনিসগুলো লাগে। কিংবা হচ্ছে গিয়ে প্রফেশনাল যখন ড্রয়িং করতে যাবেন এগুলো আলাদা কিছু কাজ আছে, এগুলো সামনে আমরা দেখবো। একটু দেখাই দিই যে এখানে প্যাটার্ন গুলো ইউজ করার জন্য জাস্ট এখানে ক্লিক করবো, করে ক্লোজ হ্যাচ ক্রিয়েশন, দেন এই হ্যাশটা এখানে থেকে যাবে। এখানে জাস্ট ডিজাইন ভ্যারাইটি গুলো বোঝানোর জন্য এইগুলো ইউজ করা হয়। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি। সো কাজের সুবিধার্থে আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করতেছি যে আপনাদের এই জিনিসগুলো একটু ভালো করে বোঝানোর জন্য। আশা করি ধৈর্য সহকারে দেখবেন। ফাইনালি আমরা মনে করেন যে এখানে যে যাই আঁকাআঁকি করলাম, এখানে তো আসলে তেমন কোনো ড্রয়িং হয় নাই। তারপরে যাই আঁকাআঁকি করলাম, এটাকে যদি আমরা সেভ করতে চাই তাহলে কন্ট্রোল চাপ দিয়ে এস চাপ দিব। তাহলে এই শর্টকাটে এখানে চলে আসবে, জাস্ট সেভ দিলে সেভ হয়ে যাবে। আর আগে বললাম যে যদি পিডিএফ অন্য কোনো ফরম্যাটে সেভ করতে চান তাহলে ক্যাডে চলে যাবেন, এক্সপোর্টে চলে যাবেন, গিয়ে পিডিএফ এ ক্লিক করলে এখান থেকে অপশন দেখাবে যে ড্রয়িং টু ডট পিডিএফ। সো আমি চাচ্ছি না, আপাতত দরকার নেই। ওকে, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরের ভিডিওতে আমরা মডিফাই টুল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।